আজকে আমাদের অফিসিয়াল কাজে লামডিং গিয়ে আমরা কোথায় থাকি, কোথায় খাই, কিভাবে যাই, কিভাবে আসি, সমস্ত কিছু শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রেস্ট হাউস। আমরা যখন লামডিং যাই কোনো কাজে তখন আমরা এই রেস্ট হাউসেই থাকি। ওইটা হচ্ছে গিয়ে যাদের ট্রেনিং থাকে, ট্রেনিংয়ে যারা যাবেন যেসব স্টাফ তারা ওইখানে থাকবেন, আর বাকি অফিসিয়াল স্টাফ যারা রয়েছেন আমরা যারা রয়েছি তাদের জন্য ওই রুমগুলো রয়েছে। তো এইবার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে রুম নাম্বার 2। রুম নাম্বার 2-র ভিতরে কী কী রয়েছে সেটা দেখুন। এই যে হচ্ছেন উদয়পুরের বড়বাবু। এই যে 3টা বেড রয়েছে, একজন উদয়পুরের, একজন রয়েছে মিয়ামবাসার এবং আরেকজন হচ্ছেন গিয়ে জিরানির। আমরা প্রায়শই একসাথে যাই এবং একই সাথে থাকি। তো রুমের মধ্যে 3টা বেড রয়েছে, উপরে ফ্যান রয়েছে, মশারি দেওয়া রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে সেগুলো জিনিস রাখার জন্য, বাথরুম রয়েছে ঠিকঠাক। এগুলো নতুন ইনস্টল করা হয়েছে, আগে এগুলো ছিল না, নতুন পর্দা দেওয়া হয়েছে। বেডশিট দেবে, বালিশ দেবে, ঠিকঠাক থাকার মতো ভালো জায়গা রয়েছে। এবং জলের ব্যবস্থা নিজে থেকে করে নিতে হয়। আমরা গিয়ে ওয়াটার গ্যালন কিনে নিই এবং আমরা যে 2-3 দিন যে দিন থাকার হয় সেটা দিয়ে আমরা কভার করে নিই। হস্টেল ফর ডিভিশনাল ট্রেনিং সেন্টারের ভেতরেই রয়েছে ক্যান্টিন। সেখানে সকালবেলা রুটি, দুপুরবেলা লাঞ্চ এবং রাত্রিবেলা রুটি এবং ভাত উভয়ই পাওয়া যায়। তো আমরা আজকে দুপুরবেলা ওইখানেই খাবো, কারণ বাইরে গিয়েও খাওয়া যায়, বাইরে যাবো না, প্রচণ্ড রৌদ্র উঠেছে, গরম পড়েছে, বাইরে যাওয়ার ইচ্ছা নেই। তো আমরা এসে দেখে নিচ্ছি আজকে কী কী রান্না হলো, সেটা উনি দেখিয়ে দিচ্ছেন। সেখানে আমরা লাঞ্চটা সেরে নেব। তো যাই হোক, এই হচ্ছে খাওয়ার ব্যবস্থা। এখানে যেটা রয়েছে বসার জন্য যথেষ্ট স্পেস রয়েছে, অনেকেই একসাথে খেতে পারেন। বিশেষ করে যারা ট্রেনিংয়ে আসেন, অনেকজন একসাথে ট্রেনিংয়ে আসেন এবং সেখানে খান। আমরা ক্যান্টিনে আমাদের লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা গেলাম আইসক্রিম খেতে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, গরমে আইসক্রিম খেতেই হয়। তো আমরা বাইরের দোকান থেকে আইসক্রিম খেয়ে নিলাম। বিকেলবেলা অফিসের কাজ সেরে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো রাত অনেকটা হয়ে গেল, প্রায় 9টা বেজে গেছে রাত। আমরা বেরিয়ে গেলাম খাবারের জন্য, কারণ রাতের খাবার খেতে হবে, খুব বেশি দেরি করলে খাবার পাওয়া যাবে না। তো প্রথমেই যেখানে গেলাম লামডিংয়ে, আমরা প্রথমেই পেলাম সুলোয়ানা বাঙালি হোটেল। সেখানে গেলাম, বলছে যে তরকারি নেই, তরকারি রেডি করতে হবে, আপনারা বসুন, আমরা 10-15 মিনিটের মধ্যে করে দিচ্ছি। তো আমরা ভাবলাম যে এখন 10-15 মিনিটের জন্য করে দিচ্ছি মানে অনেকক্ষণ সময় লাগবে, আমরা এগিয়ে যাচ্ছি, কারণ খাবার স্টল অনেকগুলো রয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে লামডিং পুলিশ স্টেশন, তার সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাজারে। বাজারে গিয়ে অন্যান্য দোকানগুলো দেখবো, সেখানে কী কী খাবার জিনিস পাই সেটা দেখবো। লামডিংয়ের রাতের মার্কেটটা কিছুটা এরকম থাকে, তবে সন্ধ্যার দিকে খুব ভিড় থাকে। এখন রাত 9টা বেজে গেছে, প্রায় সবগুলো স্টল বন্ধ হওয়ার পথে, অনেকগুলো স্টল বন্ধ হয়ে গেছে। 9টার পর বাজারটা ঠিকঠাক আর থাকে না, দোকানপাট বন্ধ হয়ে যায়। তো আমরা এগিয়ে যাচ্ছি। তবে ফাস্টফুডের দোকানগুলো রাস্তায় রাস্তায় পাবেন, অনেকগুলো ফাস্টফুডের দোকান রয়েছে, সামনেও একটা ফাস্টফুডের স্টল রয়েছে। এবার আমি এগিয়ে যাচ্ছি ঠাকুরবাড়ি রোডে, সেখানে অনেকগুলো ভাতের হোটেল পাওয়া যায়, সামনেই ভাতের হোটেল রয়েছে। সেখানে গিয়ে দেখি আমরা খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। নিশ্চয়ই থাকবে, কোনো না কোনো হোটেলে থাকবে, একাধিক হোটেল রয়েছে সেখানে, তার দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি হোটেল মাতৃ এবং রাম ঠাকুর জলঝুক, কিন্তু কোথাও ভাত নেই, রুটির রমরমা চলছে। সামনে এগিয়ে আসাম হোটেল পেলাম, সেখানে ভাতের ব্যবস্থা রয়েছে, তবে মাছ মাংস কিছু পাওয়া যাবে না। যাই হোক, আমরা ডিমের অমলেট করে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো রাতের খাবারে রুটি পাওয়া যায়, ভাতটা একটু রাত্র হলে মুশকিল হয়ে যায়। যাই হোক, অবশেষে খাবারের ব্যবস্থা হলো, আমাদের মিল চলে এসছে। এবার আমরা খাবার দিকে মনোযোগ দেই, কারণ খুব রাত্র করা যাবে না, ইলেকশনের আগ মুহূর্ত, তাড়াতাড়ি রুমে ফিরতে হবে। যদি এখানে ইলেকশনের কোনো বাতাসই পাওয়া যাচ্ছে না। এই যে আমাদের রাতের মিল, এটা তার সঙ্গে থাকবে ডাবল এগের অমলেট, আমরা খাচ্ছি এগুলো। লামডিংয়ে নিরামিষ খাবারের রেট হচ্ছে 60 রুপিস, আর আমরা এগের অমলেট নিলাম, তার জন্য 30 রুপিস ছিল। তো রাতের মিল আমরা @90 করে কমপ্লিট করলাম। এখন 2024-এর এপ্রিল মাস, এই সময়ে এই রেট 2023-এ মোটামুটি 50 টাকায় নিরামিষ মিল পাওয়া যেত। চলে এলাম নেক্সট ডেতে, আমাদের অফিস যেতে হবে, কিছু কাজ রয়েছে। তো সকালবেলা আমরা টিফিন করতে এলাম রয়্যাল রেস্টুরেন্ট, আমাদের রেস্ট হাউসের নিচেই রয়েছে সেটা। সেখানে আমরা পুরি সবজি খেয়ে নেব। ওইখানে টিফিনের হিসেবটা হচ্ছে আপনাকে 2টো পুরি দিয়ে সবজি দেওয়া হবে 20 টাকা, তারপর যতগুলো পুরি লাগবে আপনি সাপ্লিমেন্টে এসে নিতে পারবেন, প্রত্যেকটা 10 টাকা করে দিতে হবে। এই সিস্টেমেই চলে সেখানে। DRMW লামডিং অফিসের সিনিয়র ডিএনসি রুমের পাশে রুমে আমরা রয়েছি। এখন লাঞ্চ আওয়ার চলছে, অফিস পুরো খালি, আমাদেরও কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব, আমরাও লাঞ্চ করে নেব। অমৃত ভারত স্টেশনের আওতায় লামডিংটাকেও রিনোভেশন করা হচ্ছে। তো অ্যাকচুয়াল স্টেশনটা এমন হবে, তার আগে স্ট্রাকচারটা মোটামুটি ঠিকঠাক গড়ে নেওয়া হচ্ছে। DRM অফিস থেকে বেরিয়ে আমরা আমাদের রেস্টরুমের দিকে এগিয়ে যাচ্ছি। ফ্রেশ হয়ে স্নান করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করবার জন্য। কালকে যেখানে খেয়েছিলাম আসাম হোটেল, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আসাম হোটেলের খাবারটা মোটামুটি ঠিকঠাক, খুব বেশি খারাপ না।
মঙ্গলবার হচ্ছে লামডিংয়ের উইকলি হলিডে, তাই দোকানপাট দেখুন দুপুরবেলা বন্ধ হয়ে রয়েছে। কিছু কিছু দোকানপাট খোলা রয়েছে, খাবারের দোকানগুলো খোলা রয়েছে, আদারওয়াইজ বাকিগুলো বন্ধ। বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠাকুরবাড়ি, সেখানে আমরা অনেকবার থেকেছিলাম। লোকাল কাতলা মাছ দিয়ে মিল 100 টাকা করে পাওয়া যাচ্ছে, আমরা সেটা খেয়ে নিলাম। আমাদের অফিসিয়াল টাস্ক যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার ফেরার পালা। দেওঘর আগরতলা এক্সপ্রেসে আমরা ফিরবো, কিন্তু ট্রেনের টাইম ছিল সন্ধ্যা 7:20 কিন্তু ট্রেন দেখাচ্ছে আসবে প্রায় 8টা এর কাছাকাছি। তো আমরা বেরিয়ে গেলাম, স্টেশনের দিকে যাচ্ছি। আর রিনোভেশন যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল স্ট্রাকচারের সাথে অনেকটাই মিল রয়েছে, সেই গঠনটা নিয়ে আসা হচ্ছে সেখানে। লামডিং জংশন স্টেশনে আমরা এন্টার করছি। রিনোভেশন হওয়ার পর লামডিং কীরকম হবে সেটাও কিন্তু ডিসপ্লে বোর্ডের মধ্যে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ভিডিও স্ক্রিনে। তো আমাদের টিকিট আগে থেকে করা ছিল, তাই টিকিট করার কোনো ঝক্কি ঝামেলা নেই, আমরা সোজাসুজি প্ল্যাটফর্মের দিকে ঢুকে যাব। লামডিংয়ে থেকে আমরা কী কী করলাম সেটা শেয়ার করলাম। জার্নি ভিডিওটা আলাদাভাবে পাবেন, পুরো জার্নি পথে আমরা কী কী করলাম সেটা নিয়ে আলাদা ভিডিও পাবেন, সেটা দেখে নেবেন।